ওই সংসার ধর্ম, সংসারের মধ্যে থেকে ভগবানকে পাওয়া যায়, এই ধর্ম কোনো অবতার দেয় নাই। রাম বলেন, কৃষ্ণ বলেন, গৌরাঙ্গ বলেন, কেউ কিন্তু সংসার করেননি। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন যে আমি যা করেছি তোমরা তা করবে না, আমি যা বলেছি তাই তোমরা করবে। আর হরিচাঁদ ঠাকুর এসে বলছে যে আমি যা করেছি তোমরা তাই করবে। গৃহীতে থাকিয়া যার হয় ভাব উদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। সংসারের থেকে সংসার ধর্ম প্রতিপালিত করে ভগবানকে কিভাবে পাওয়া যায়, এটা দেখালেন একমাত্র হরিচাঁদ ঠাকুর। চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন ভারতী ঘোষার কাছ থেকে। সন্ন্যাসী হয়ে তিনি সংসার ত্যাগ করে, মাকে ত্যাগ করে, বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন সন্ন্যাসী হয়ে। তাহলে তিনি সংসার করেনি। সংসারে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, জন্ম দেয়, ছোট থেকে লালন পালন করে বড় করে মানুষ করে, তাহলে সন্তানের কর্তব্য না সেই মাকে দেখার, সেই মায়ের ভরণ পোষণ রক্ষণাবেক্ষণ সমস্ত দায়িত্ব কার থাকে? সন্তানের থাকে। চৈতন্য মহাপ্রভু সেই কর্তব্য কাজ কিন্তু এড়িয়ে গেলেন, সন্ন্যাসী হয়ে চলে গেলেন। এবং প্রত্যেক নারীর জীবনে প্রত্যেকটা নারী মায়েরা মা হতে চায়, কে না চায় না যে আমি সন্তানের মা হব। কিন্তু মহাপ্রভু বিয়ে করে, প্রথম বিয়ে করলেন লক্ষ্মীপ্রিয়াকে। লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা গেলেন। তারপরে আবার বিয়ে করলেন সনাতন মিশ্রের কন্যাকে, বিষ্ণুপ্রিয়াকে। তো 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে গেলেন। যেদিন সন্ন্যাস হলেন, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন, মা শচীরানী ডেকে বলেছিলেন, নিমাই তুই যদি সন্ন্যাসী হয়ে চলে যাস, এই জগৎ সংসারে কোনো সন্তান তার মাকে আর মানবে না। সবাই এরকম ব্রহ্মচারী হয়ে সন্ন্যাসী হয়ে চলে যাবে, তার মাকে আর কেউ দেখবে না, ভালোবাসবে না। তুই কেন সন্ন্যাসী হলি? নিমাইয়ের বড় ভাই বিশ্বরূপ, আর নিমাইয়ের ছোটবেলার নাম ছিল বিশ্বম্ভর। বিশ্বরূপ আর বিশ্বম্ভর, তাই বিশ্বরূপ সে কিন্তু সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিল। পরে আবার যখন নিমাই সন্ন্যাসী হলেন, তখন মা খেদ যন্ত্রণা বিচ্ছেদ বিরহ সইতে না পেরে নিমাইকে অনেক কথা বলেছিলেন। নিমাই চৈতন্য মহাপ্রভু যিনি মাকে সেদিন বলেছিলেন, মা আমি তাহলে সন্ন্যাস ত্যাগ করে দিই, আমি সন্ন্যাসী হব না, সন্ন্যাস গ্রহণ করব না, আমি তোমার ঘরের ছেলে, ঘরেই থাকব, আমি সংসার ধর্ম করব, আমি সন্ন্যাসী হব না। সন্ন্যাস বা সন্ন্যাসী যারা হয় তারা বিষয় বাসনা সংসার সবকিছু ত্যাগ করে দেয়। এই সংসারে আর তাদের মন থাকে না। স অর্থাৎ নিজ, ন্যাস অর্থাৎ ত্যাগ। নিজের বলতে যখন আর কিছু থাকে না, সে তখন হয় সন্ন্যাস। হরিচাঁদ ঠাকুর এই সংসারের মধ্যে চতুর আশ্রম পালন করার কথা বললেন জগৎ সংসারকে। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই চতুর আশ্রম।
চৈতন্য মহাপ্রভু সেদিন বললেন মাকে যে মা আমি তাহলে সন্ন্যাস ভেঙে দিই, সন্ন্যাসী হব না। মা সেদিন ডেকে ডেকে বলেছিলেন নিমাইকে বলেছিলেন যে বাবা, শাস্ত্রে শুনেছি যে বংশে একটা ছেলে সাধু হয়, সন্ন্যাসী হয়, বৈষ্ণব হয়, তার 14 পুরুষ নাকি স্বর্গধাম প্রাপ্তি হয়। আর যে বংশে একটা ছেলে সাধু হয়ে, সন্ন্যাসী হয়ে, বৈষ্ণব হয়ে ভেঙে যায়, তার 21 পুরুষ পর্যন্ত নাকি নরকগামী হয়। মা সচিরানী বললেন, কি চাইবেন আপনি? চাইবেন না আপনার ছেলে সাধু হোক, বৈষ্ণব হোক? কে না চায়? কিন্তু সবাই পারে না, সবাই হতে পারে না। এই কাম কামনা মায়ার সংসারে সবাই কিন্তু আবদ্ধ হয়ে থাকে, ওখান থেকে বেরোনো কঠিন ব্যাপার, সবাই বেরোতে পারে না। তাই চৈতন্য মহাপ্রভু মাকে বললেন মা আমি তাহলে সন্ন্যাস ত্যাগ করব। মা বললেন না, তুই সন্ন্যাসী হ, তুই কাঁদবি দেশে দেশে, আর আমি আর বৌমা আমরা কাঁদবো ঘরে বসে তোর জন্য। মহাপ্রভু কেন সন্ন্যাসী হয়েছিল? কিছু মায়াবাদী কপট সন্ন্যাসী যারা, তাদের জন্য সঠিক পথ দেখাবার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কতক্ষণ লাগবে?